কেউ কেউ তীব্র মানসিক কষ্টে নিজেই নিজের হাত কেটে ফেলেন। আর এরপরে বলেন, "এখন আমার একটু ভালো লাগছে।" কিন্তু কেন? এই ভালো লাগা কি সত্যিই মনের শান্তি? নাকি মস্তিষ্কের এক জটিল রাসায়নিক খেলা? গবেষণা বলছে, যখন কেউ নিজেকে আঘাত করেন, তখন শরীরের পেইন রিসেপ্টর মস্তিষ্ককে সংকেত পাঠায়। মস্তিষ্ক তখন প্রতিক্রিয়া হিসেবে এন্ডোরফিন এবং ডোপামিন এই দুটিকে নিঃসরণ করে, যা যথাক্রমে প্রাকৃতিক ব্যথানাশক এবং পুরস্কার হরমোন নামে পরিচিত। এই রাসায়নিকগুলো কিছুক্ষণের জন্য ব্যথা কমিয়ে এনে হালকা এক রিলিফ বা মুক্তির অনুভূতি দেয়। তাই অনেকে মনে করেন, আমি একটু শান্তি পেলাম। কিন্তু এটি আসলে এক নিউরোকেমিক্যাল ইলিউশন। অর্থাৎ শরীরের প্রতিক্রিয়াকে মস্তিষ্ক সাময়িকভাবে সুখ হিসেবে ভুল ব্যাখ্যা করে। এখন প্রশ্ন হচ্ছে, এই একই পরিমাণ ডোপামিন ক্ষরণ কি ক্ষতি ছাড়াও সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ। গবেষণায় দেখা গেছে, যখন আমরা দৌড়াই, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করি, ঠান্ডা পানিতে মুখ ধুই, গান শুনি কিংবা ছবি আঁকি, তখনও মস্তিষ্কের এই একই রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। ফলে একই ডোপামিন নিঃসৃত হয়, কিন্তু এবার সেটা ক্ষতিকর নয়, সুস্থ উপায়ে। আর তাই আধুনিক থেরাপিগুলোতে, যেমন ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, ডিবিটি বা মাইন্ডফুলনেস বেসড থেরাপি, মানুষকে শেখায় কিভাবে নিজের কষ্টে সেলফ হার্ম না করে নিরাপদ উপায়ে তা ম্যানেজ করা যায়। গভীর শ্বাস নেয়া, ঠান্ডা পানিতে হাত রাখা বা হাঁটতে যাওয়া, এই ছোট কাজগুলোই মস্তিষ্কে একই রাসায়নিক প্রতিক্রিয়া ঘটায়। অর্থাৎ ব্যথা ছাড়াও শান্তি সম্ভব। মনে রাখবেন, ব্যথা দিয়ে নয়, বোঝাপড়া দিয়েই আসে মুক্তি। আপনার মস্তিষ্ক কষ্ট থেকে পালাতে চায় না, সে শুধু মুক্তির পথ খোঁজে। সেই পথ যদি আপনি বদলান, সুন্দরতম পথে শান্তির প্রক্রিয়াও বদলে যাবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।